গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। মায়াপুর ইস্কনের ভিতরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে আজকে আমি পুরো ইস্কনের ভেতরে কি কি আছে না আছে, গোশালা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? তো আমরা অটো করে যাচ্ছি এখন মায়াপুর ইস্কন। আর এটা হচ্ছে রেল লাইন, ট্রেন আসে, তো ট্রেনের ধার দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো দুই পাশে সবুজ মাঠ, জমি, ঘাট, মানে কত সুন্দর লাগছে। আমার তো এরকম প্রকৃতি দেখতে ভীষণই ভালো লাগে, কি বলবো তোমাদের। তো সেই জন্যই তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি মায়াপুর যাব ইস্কনে। আমি মাসে মনে হয় একবার দুবার আসি। তো আমার ভীষণ ভালো লাগে, আমার একটা খুব মানে পছন্দের জায়গা। আমি কোথাও ঘুরতে যাই না, বেড়াতে যাই না, আমি মায়াপুর ইস্কনে মানে মাসে একবার আমাকে আসতেই হয়। জানি না কিসের টানে আসি, বলতে পারবো না ঠিক, কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো। আর এই দেখো আমঘাটা চলে আসলাম বলতে বলতে। তো আমার পছন্দের ব্লগার টিনা, তো তার মাসির বাড়ি এখানে, জানি আমি তার ব্লগে দেখেছিলাম আমঘাটায় তার মাসির বাড়ি। তো আমরা বলতে বলতে আমঘাটা তো পৌঁছে গেলাম। আর এই দেখো চলে আসলাম। এই যে আজকে মায়াপুর এসেছি, তোমাদেরকে সবাইকে দেখাবো। আজকে বান্ধবী, মেয়ে সবাইকে নিয়ে মায়াপুর চলে এসেছি। এখন পার হব, চলো দেখাবো। চলো চলো দাঁড়াও। দেখিস দেখিস। নৌকা স্টার্ট দিয়ে দেবে, ধরার ধরো আসলে হ্যাঁ খোলা সব ওটো 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 আয় চলে ছাড়বে, দাঁড়াও। এই যে আমরা এখন নৌকা পার হচ্ছি। বসে পড়লে যে এখন পার হচ্ছি। দেবা দেবা না, তুলে দাও। এরা সব মাছ ধরছে, পানকৌড়ির মধ্যে দেয়, ওই নৌকাটাই উঠে যাবে। চলে আসলাম শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভু জন্মস্থান শ্রীবাস। এই যে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ঠিক আছে? টোটোয় উঠে বললাম ইস্কনের উদ্দেশ্যে। হ্যালো, এই পদ্ম মন্দিরটা রেডি হয়ে গেছে। এই যে এই মন্দিরটা হচ্ছিল, পদ্ম মন্দির রেডি হয়ে গেছে। ওগুলো রেখেছে কেন বলো তো? এখানে রেখেছে হচ্ছে ভাত খাওয়াবে।
এই হচ্ছে আমাদের ইসকনের গেট। ঠিক আছে, এখন আমরা ভেতরে ঢুকবো। এখন আমরা প্রসাদ খেতে যাব, তো প্রসাদের টিকিট কাটবো। এই যে পদ্ম মন্দির, আর এই যে এই ঘরটা আমার ভীষণ ভালো লাগে, দারুণ লাগে ঘরটা। চলো, এখানে প্রসাদের যে যেমন খাবে। এখানটায় প্রসাদ খাবো, টিকিট কাটবো এখন। এখানে সবাই ফটো তোলে। আর এই যে আজকে সুন্দর করে তোমাদের মায়াপুর ইস্কনটা দেখাবো, গোশালা দেখাবো, সব দেখাবো। হয়তো এক পাটে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু দেখাবো, দু পাটেই দেখাবো। এখানে সবাই এসে বসে থাকে, ঠিক আছে। এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার বান্ধবী আর মেয়ে যাচ্ছে সামনে, ওরা অনেকটা দূর চলে গেছে। এখানে ঘাগরা টাগরাগুলো সব বিক্রি হচ্ছে। চলো আমরা আগে প্রসাদটা খেয়ে নেবো, না হলে না 2টোর সময় গেলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর এর ভিতরটা দেখো, তোমাদের দেখাই, গাছগুলো কি সুন্দর লাগছে। পরে আমরা ছবি টবি সব তুলবো, ঠিক আছে। এই যে ভেতরে শীতকালে আরও ফুল টুলগুলো তৈরি করবে, দেখো ফুল টুল দারুণ হবে। ও নায়িকা, একটা ছবি তুলবা এখানে, ছবি তুলেছ? এই যে এই যে 2 নায়িকা যাচ্ছে। পদ্ম মন্দির ভিতরটা এরকম। ওইদিকে তুলবো, আগে প্রসাদটা খেয়ে আসি। চলো, 2টোর সময় গেলে প্রচুর লাইন পড়ে যাবে, তখন অসহ্য লেগে যাবে। চলো, প্রসাদ খেতে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোক ঢোক। আরে কেটে কেটে দিয়ে দাও হাতে। চলে আসো চলে আসো, দাও, ওরা তো একটা দিয়ে দাও। এই যে প্রসাদ খাওয়ার কাউন্টার। হ্যাঁ, পিটপিটানি মানুষ নিয়ে চলে না। যাচ্ছি, এই যে প্রসাদ খেতে ঢুকছি আমরা। আগে এসেই সবার আগে প্রসাদ খেতে ঢুকছি। হরে কৃষ্ণ। কোন জায়গায় বসবো? এখানে বসবো। প্রসাদ খেতে ঢুকছি, ওখানে সব আছে, দেখতে পাচ্ছ। আমরা এখানে বসবো। খাওয়া হয়ে গেল, এখন সবাই এখানে হাত ধুচ্ছে। আমারও ধোয়া হয়ে গেছে, আমার মেয়ে আর আমার বান্ধবী এখনো আসেনি, তাই জন্য দাঁড়িয়ে আছি। চটি ছেড়ে এসেছি, এখন দেখি চটিটার কি অবস্থা। এই হয়ে গেছে হাত ধোয়া, চলো চটি নেব। দাঁড়িয়ে আছে মানুষ, দেখো এই যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সব প্রসাদ খাবে বলে। চলো চটির জায়গায় যাই, চটিটা আবার আছে কিনা দেখি।
এই যে চলো আমাদের প্রসাদ খাওয়া গেছে, যাবো এবার ওদিকে। আজকে এটা নিয়ে এসেছি, এটাতে ভিডিও করা খুব সুবিধা হয়, ঠিক আছে। দেখো এখানে রেস্টরুম, এখানে সবাই রেস্ট করে। চলো আমরা ওই দিকটায় যাব, গোশালাটা তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। আর ওই যে নায়িকাগুলো ছবি তুলছে, ওই দেখো নায়িকাগুলো ছবি তুলছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এই বড় মন্দিরটা, বৃহত্তম মন্দিরটা দেখায়। বৃহত্তম মন্দির, তার সাথে পদ্ম মন্দির। চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই। এই যে হ্যাঁ, আমাদের ফটো তোলার ইয়েতে মোবাইল নিয়ে চলে যাক না, অসুবিধা কোথায়। এরা এখন কি চলো 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 ফটো তোল। এটাই ঢুকতে গেলে এই যে এই কাউন্টারটাই টিকিট কাটতে হবে, ঠিক আছে, তবে ঢুকতে দেবে, এখান দিয়ে যাওয়া যায়। ঘরটা কত সুন্দর লাগছে। আসো আগো, ছাতার তলায় বলে, শুধু বলে তলায়। এখানে নতুন দেখছি রুম হয়েছে থাকার জন্য, মানুষ থাকার জন্য। চলো আরো কিছু দেখাবো। এটা কবে যে তৈরি হবে কে জানে। এই যে চলো চলো ওইদিকে গিয়ে একটু বসি। হ্যাঁ দেব। এখান দিয়ে আবার রাস্তা হয়েছে নতুন করে দেখছি, এখান দিয়ে নতুন করে রাস্তা হয়েছে, এখানে নতুন করে আবার রাস্তা হয়েছে, দেখেছো? এই দেখো জিনিস বিক্রি করছে। আসো মন্দিরটার সামনে ছবি তুলে দিই। ওই নায়িকা, ঠিক আছে। এটা হচ্ছে এখানে সব কৃষ্ণের সেই কৃষ্ণের সব সিনেমা দেখা এখানে। দেখো খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে। এখানে বেলুন টাঙানো আছে, খুব সুন্দর জায়গাটা। এই যে খুব সুন্দর জায়গাটা, দেখো ভেতরটা ঢুকে দেখাচ্ছে তোমাদেরকে। এটা ঘোলা হয়ে গেল কেন কে জানে। কি সুন্দর ফুল গাছ, আমার এই জন্য এত মায়াপুর ভালো লাগে। দেখো গাছটা, ফুলগুলো দেখো কি সুন্দর, দারুণ দারুণ ফুল। এই ছবি তোলো, সেই পয়েন্টে চলবি আমার সাথে, ওইখানটা বসে ওখানে বসে আছো। এই যে গাছগুলো, ফুলগুলো কি সুন্দর। দেখা দুটো ফটো তুলে বাড়ি গিয়ে প্যা প্যা করবে। এখন কিন্তু গোশালায় যাব না, গোশালায় পরে যাবো। ওই গাছতলায় চেয়ার এর কি বয়ফ্রেন্ড বলছি, এর কি বার্থডে হয়েছে নাকি? মনে হচ্ছে এর বার্থডে হয়েছে, ও সাজিয়েছে রাত্রিবেলায়, এগুলো খুব সুন্দর লাগছে না? দাও চলো চলো মাসি ভাঙা চেয়ারে বসবে। চলো বসো, যদি ভেঙে যায় কোনো গ্যারান্টি নেই কিন্তু। আমি জানি না, ভেঙে গেলে কিন্তু কোনো আমি জানি না, ঠিক আছে। আমি জানি না। দেখো চাপ দিও না কিন্তু পেছন দিকে। এখন খাওয়া যাবে না। আমি একদিন খাবো, আমি একদিন খাবো। এই যে এখানে সব খাওয়ার জিনিস বিক্রি হয়। হ্যাঁ যা বল দিতে।
ভ্যানিলা আছে? না। ভ্যানিলা 10 টাকা একটা ভ্যানিলা দাও। 20 টাকা দাও। এই যে আইসক্রিম নিচ্ছে, আমি দিচ্ছি। এখন একটু বসতে যাচ্ছি, আর এখানে ফ্রিতে প্রসাদ খাওয়াই। চেষ্টা করব বিকালে প্রসাদটা খেয়ে যাওয়ার। বিনামূল্যে প্রসাদ খাওয়ানোর জায়গা এটা, ঠিক আছে? এই দেখো ড্রাগন গাছ, আমি এখানে রিল বানাবো। এই যে ড্রাগন গাছ দেখেছো? এই দেখো, এখানে আবার সবজি লাগিয়েছে। তো ধরো আমি রিল বানাবো। কত সুন্দর গাছ, তো ধরে ধরো দাও। দেখেছো? হুম। এই যে কিচ্ছু করবে না, দে 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 খা খা খাও খা। সোনা ছেলে, যাবা আমাদের বাড়ি? না যাবা বাবু? না আমাদের বুয়া যাবে। যাবা? যাবা তুমি আমাদের বাড়ি? খাও, খুব ভালো লেগেছে, খাও। যাবা আমাদের বাড়ি? ভাই কামড়া না। এই যে আমরা গোশালার দিকে যাচ্ছি। দেখো এখন প্রসাদ খাওয়ার জন্য এখন থেকে লাইন দিয়েছে, দেখেছো তো? 4:30টার সময় প্রসাদ দেবে, খিচুড়ি প্রসাদ। এখন থেকে যদি লাইন দেওয়া যায় তাহলে 4:30টার সময় খেলাম তো কিন্তু প্রসাদ। পেট ভর্তি হয়ে যায়। আর খাবো না। অনেক দিন 4:30 মানে ভীষণ। এই যে শিখার ব্যাগটা নিয়েছো? হ্যাঁ, ওই তো ওর হাতে দিয়ে দিয়েছি, ওর হাতে দিয়ে দিয়েছি। জল খাবে বললো, চলো। এদিকে আবার এগুলো বানিয়েছে, দেখেছ নতুন করে? এগুলো আবার নতুন করে বানিয়েছে। হ্যাঁ, এগুলো থাকার জায়গা। থাকার জায়গা বানিয়েছে, গেস্ট রুম। আর এগুলো তো মানুষ থাকে। এগুলো 100 টাকা করে, বুঝেছো? এগুলো তো সব 100 টাকা করে। উফ বাবারে বাবা, এখানটা কি করেছে এই জিনিসটা? এটাকে কি ঘুরতে যাওয়ার জন্য নাকি? না এমনি। না না, ঘুরতে যাওয়ার জন্য মনে হয়। এটা করে ঘুরতে যায় না গো? এমনি এটা এখানে ফিক্সড। ও, এটা ফিক্সড, দেখার জন্য। এই যে গোশালা। এ দেখো, এখান দিয়ে রাস্তা হবে যখন মন্দিরটা স্টার্ট হয়ে যাবে না, তখন এইখান দিয়ে মায়াপুরের গেট ঘুরে যাবে, বুঝেছো? মায়াপুরের গেট এদিক দিয়ে হবে পুরো। ওরে বাবা রে বাবা, ওই কুল গাছটার ওখানে এটা ছবি তো, ফুল গাছটার এখানে, নাহলে ওই কোনটায় ছবি ছবি। চলো, পুষ্কুন্নি, চলো। এই কচুরাটা ভালো লাগে খেতে, জানো তো? হ্যাঁ, কচুরাটা। এগুলো সব গেস্ট রুম, এসি লাগানো আছে সব। এটা কিন্তু অনেক জল আছে, দেখে মনে হয় দেখে মনে হচ্ছে মাঠ। মানে মেয়ে ছেলেরা বদ না, হুম হুম বেশি বেশি ভাব। হুম হুম হুম। এখানকার চালা ঘরগুলো হেভি লাগে দেখতে। চালা ঘরগুলো এখানটা একটা ছিল সুন্দর চালা ঘর, এই জায়গাটায়। এটা বেড়া দিয়ে ঘেরা ছিল, আর ইট দিয়ে ঘিরে নিয়েছে। সে ঘরের সাথে একবার এসেছি। তুমি এদিকটা আসুনি না? না আমি এই জায়গাটা বসো, একটা ছবি তুলে দিই। ঘরের সাথে একবার বটগাছতলায়। তখন ফোন তো ছিল। প্রচন্ড বিশ্বাস করে আমাদের।
এখানটা ঝুলন হয় এই জায়গাটায়। তারপরে যারা ধরো বিয়ে দেয়, হ্যাঁ, এদের মধ্যে তো বিয়ে থাওয়া হয়, সে বিয়ে থাওয়ার সময় এখানে আসে। এটাকে মাটির ঘর দেখে বোঝা যাচ্ছে। গরু আছে এখানে। মাটির ঘর। উফ, আরে বাবা, বুঝতে পার, হ্যাঁ দেখেছো কি সুন্দর। এই যেটা মাটির ঘর, কে বলবে? এইটাই সব দেখ। হ্যাঁ, এইটা, এই ঘরগুলো কিন্তু ব্যাপক ঠান্ডা হয় জানো। এই ঘরগুলো দেখেছিলাম ঘরে, সুন্দর ঠান্ডা হয়। বিচুলির ঘরে। হ্যাঁ, কিন্তু কিনলেও হয় খুব, তাই না? আমি 2-3 দিন বেড়াতে গেছিলাম। সুন্দর লাগে, ঠান্ডা হয় খুব ঘর। গোবরের রঙ। এই যে আমরা গোশালায় চলে এসেছি, চলো ওদেরকে গোশালা দেখাবো। বাবারে বাবা, গোশালা গোশালায় প্রবেশ করেছি আমরা। আসো, এই যেটাকে নিয়ে এসে সুবিধা হয়েছে। পড়ে যাবে, সামনে দেখো, সামনে দেখো, সামনে দেখো। আস্তে আস্তে। এই যে গোশালা, আগে সব নাম লেখা ছিল, এখন আর নাম লেখা নেই। এই ছবি তোলো। খাচ্ছে, ওদিকটাই যাবো। হ্যাঁ, এখানেও অনেক গরু আছে, এর জন্য এর নাম গোশালা। ওই দেখো, দেখেছো, এই যে ঘুরেছ? আসো, ওই বিচুলির গাদা একটা ছবি তুলে দেবো। ওই ডাক্তারটাই বসে থাকি, একটা ছবি। হ্যাঁ হ্যাঁ, আসো। ও, ওখানে যেতে দেবে না, নো এন্ট্রি। এই যে দারুণ দারুণ। এখানটা দাঁড়ালেই ফটো তোলা যাবে। হুম, এইখানে আমাদের গোশালার দেখা শেষ হলো। এই যে এগুলো যা ফুল ফুটলে যা লাগবে না, দারুণ লাগবে। হুম, সুন্দর লাগবে। এইখানটা কত সুন্দর লাগছে দেখো গাছটা। তুমি হাঁটো সামনে দিয়ে, একটু ভিডিও করে দিই। এই জলের ফোয়ারাটা বিকালবেলায় স্টার্ট করবে, সন্ধ্যের দিকে স্টার্ট করবে, আর একটু পরেই করবে। সব মানুষজন বসে আছে এখানে, শীতকালে তো আরো হবে। এখানটা বসে একটা ছবি তোলো। এই এদিকটা, ওইটাই চলো।
বাবা ফোনের স্ট্যান্ডগুলোতে কিনতে পারবো না? দেখা যাচ্ছে তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আমার মায়াপুর ট্যুর তোমাদের দেখালাম। ইস্কন মন্দির কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও। তো চলো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিনে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।